কি এমন ঘটনা ঘটলো যার কারণে আপনাদেরকে এই বিদ্যাসাগরের যে এটা রয়েছে সেখানে আপনাদেরকে তালা লাগাতে হলো, কি বলবেন বিষয়টা? দেখুন, আমরা বিজেপি অঞ্চল, আমাদের এই 3 বছর হলো বিজেপি অঞ্চল, মাইসরা অঞ্চল বিজেপির দখলে। তো আমাদের এই যে বিদ্যাসাগর সংঘ, যে এসএইচজি গ্রুপের যে ওখানে সংঘটা আছে, ওখানে আমরা অনেকবার হিসাবপত্র অনেক কিছু চেয়েছি, ওরা কোনো মতেই বসতে রাজি নয়। তো আমরা এই 3 বছর ধরে অনেক সুযোগ দিয়েছি। তারপরে আমরা খবর পেলাম ওখানে বেশ কিছু জালি নথিপত্র ওখানে থাকে, ওখানে কিছু আদান প্রদান হয়, বা সেই জন্য আমরা আজকে সব কিছু জানার পরে আমরা এখানে তালা দিই। তালা দিতে ওরা দেখি না, তারই মধ্যে ওরা যে কোনো প্রকার খবর পেয়ে ওরা এসছে। তো আমাদের সঙ্গে কোনো কথাবার্তা না বলে মোটামুটি একটা গন্ডগোল করবে বলে কিছু মহিলা 12 জনের একটা টিম এসে আমাদেরকে যথারীতি গালিগালাজ করছে, আমাদের ছেলেদেরকেও মারছে, আমাকেও মারছে। তো এই সুজাতা পাল, ওই মহিলা, মানে আমি একটা যে পঞ্চায়েত মেম্বার, সেই মেম্বার বলেও সে মানেনি, আমাকেও মারতে সে দ্বিধাবোধ করেনি। তো এখানে গলা ধরে আমাকে মারছে, তো আমাকে গালিগালাজও করছে। আবার ওই সঙ্গের ঘরটা, ওখানে প্রচুর দুর্নীতির কাজ হতো। এমনকি আমরা যখন পঞ্চায়েত মেম্বার হয়ে এখানে আসি, যে এটা শোনা কথা, ওই সঙ্গের ঘর থেকে অনেক কিছু বস্তায় বস্তায় করে সব পাচার করা হয়েছে। এই যে 12 জনের টিম, এই টিমটাই পাচার করছে। ওটা টিএমসি দলের। আপনাদেরকে দেখা গেল যে একটা গ্রাম পঞ্চায়েতের প্রধানের অফিসের সামনে আপনাদেরকে চোর চোর স্লোগান দিতেও দেখা গেল। হ্যাঁ, চোরকে চোর বলবে নি, কি বলবে? আজ তো এত বছর চুরি করে আসছে, ওরা তো চোর, ওরা যেখানেই যাবে সেখানেই চোর ওদেরকে বলবে। ওরা ভালো কাজ করেনি বলেই তো আমরা তালাটা দিয়েছি। ওরা তো চোর, এমনিতেই চোর। ওরা পুরো স্ট্যাম্প পেপারে ওদের লেখা থাকবে বা লিখে দিয়েছে ওরা চোর, আর সেটা আমরাও বলবো চোর। ওরা আপনাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে আপনারা এবং বিজেপি বেশ কিছু কর্মী সমর্থকরা ওদেরকে ঠেলাঠেলি করে, ধস্তাধস্তি করে, মারধর করে বলে। না, আমরা কিছু করতে চাইনি, আমরা তালা লাগিয়েছি, ঠিক কথা। কেন, দুর্নীতি হয়েছে বলে আমরা তালা লাগিয়েছি। কিন্তু তারপরে ওরা যে এসছে, আমাদের সঙ্গে না কথাবার্তা বলে সরাসরি আমাকে গলা ধাক্কা দিয়ে মেরেছে। মারার পরে আমার যে পার্টির ছেলেরা, তারা কি দেখবে? তারা ছেড়ে দেবে? তারা সঙ্গে সঙ্গে ওই মহিলাদের সঙ্গে গণ্ডগোল, এমনি মুখামুখি গণ্ডগোল হয়েছে, কিন্তু কোনো মারপিট হয়নি। ওই সুজাতা পাল আমাকে মেরেছে। কিন্তু আমরা চাই ওদের শাস্তি হোক, ওদের যথারীতি আমরা সবাই চাই, আমাদের বিজেপির পক্ষ থেকে চাই, আমাদের যে মেম্বাররা আছি আমরা চাই ওদের শাস্তি হোক। অবশ্যই। বলছি যে যেখানে আপনাদের রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য তিনি বলেছেন যে কোনো রকম পার্টি এবং কোনো রকম দখলদারি করা যাবে না এবং সেখানে তালা লাগানো যাবে না, সেখানে কি দলের বিরুদ্ধে কাজ করলেন বলে মনে হচ্ছে? হ্যাঁ, আমি দাদার কথাকে মাথায় রাখি। যথারীতি আমার দলের সিস্টেম অনুযায়ী আমরা অনেক কিছু করার চেষ্টা করছিলাম, কিন্তু এখানে যেহেতু অনেক নথিপত্র আছে বা আদান প্রদান হচ্ছে, দুর্নীতির কাজ হচ্ছে, সেটাকে আমরা এভাবে আর করতে দিব না বলেই আমরা তালাটা লাগিয়েছি। এখানে আছে টাকার, মানে এই যে 100 দিনের কাজ, বা এই যে গাড়ি, এই যে সঙ্গের ঘরে যে টোটো ছিল 3টা, মারুতি ছিল, কোনো কিছু হিসাব ওরা দিতে পারেনি, বা জামা কাপড়, দুর্নীতি, অনেক কিছু বিষয় আছে যেগুলো আজ পর্যন্ত, মানে আমরা অনেকবার বলেছি, আমাদেরকে কোনো কিছু ওরা বলতে রাজি নয়, বা আমাদেরকে হিসাব দেয়নি, আমাদেরকে বুঝতেও রাজি নয় আমাদের সাথে। আমার নাম লক্ষ্মীরানী মণ্ডল, মাইসরা অঞ্চলের মেম্বার। সাহায্যের সঙ্গে দুর্নীতি মানছি না, মানবো না। চোর তৃণমূলের সাহায্যের সঙ্গে দুর্নীতি মানছি না, মানবো না। বিজেপি জিন্দাবাদ। ভারত মাতা
বন্দে 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 জোর তৃণমূলের সাহায্যে সঙ্গে দুর্নীতি মানছি না, মানব না। জোর তৃণমূলের সাহায্যে সঙ্গে দুর্নীতি মানছি না, মানব না। তৃণমূল হুঁশিয়ার, তৃণমূল হুঁশিয়ার, পশ্চিমবাংলাকে তৃণমূল দূর হটাও, পশ্চিমবাংলাকে তৃণমূল দূর হটাও। দাদা, আজকে দেখা গেল একটি সংঘের অফিস আপনাদের যেটা মানুষেরা গ্রাম পঞ্চায়েত সংগঠন রয়েছে, সেখানে একটি তালা লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তৃণমূলের মেম্বারদের সাথে মেম্বারদের বচসা এবং আপনাদের কাছে একটা অভিযোগ জমা করবে। কী বলবেন সেটা কী হয়েছে? দেখুন, প্রথমত সংঘ হচ্ছে সরকারি প্রতিষ্ঠান, তো সেই জায়গায় কেউ এসে তালা মেরে দিবে, সেটা তো সে ভারী অন্যায় করেছে। সে যেই দলেরই হোক, আমার দলের লোক যদি করে থাকে সে খুবই ভুল করে থাকবে, খুবই ভুল করে থাকবে। বিষয়টা দলকেও জানানো হবে, যে বা যারা এসব কাজে লিপ্ত তারা ঠিক উপযুক্ত শাস্তিও পাবে। আপনারা জানেন সুকান্ত মজুমদার, রাজ্য সভাপতি আমাদের শ্রমিক ভট্টাচার্য, উনি কিন্তু বারবার বলে দিয়েছে যে কোনো রকম গণ্ডগোল উচ্ছৃঙ্খলা যেমন না হয়, সেই হিসাবে সে যদি দলের লোকও করে থাকে ঠিক তার উপযোগী শাস্তি হবে। দেখা গেল একেবারে পঞ্চায়েতের গ্রাম প্রধানের অফিসের সামনে দুই পক্ষের মধ্যে বচসা খেলাখেলির মতো একটা ঘটনা ঘটতে দেখা গেল। পাশাপাশি অঞ্চল অফিসের ভেতরে চোর স্লোগান দেওয়া হলো তৃণমূলের মেম্বার সহ অন্যান্যদের। এটা নিয়ে কী বলবেন? দেখুন, বিগত দিনে কিছু একটা খামতি তো আছেই, সেই জন্য ক্ষোভে হয়তো বলেছে। সেটা আমরা খুব শীঘ্রই ওই সমস্যাটাও মেটানোর চেষ্টা করবো, যেহেতু আমাদের কাছে ওই বিষয় নিয়ে একটা ওই তালা ঝোলানোকে কেন্দ্র করে নিয়ে একটা অভিযোগপত্র পড়েছে। সেই বিষয়টা আমরা দেখব, খতিয়ে দেখব, সামনে আমরা বিডিও অফিসেও জানাবো, যাতে এটা দ্রুত মতলব করা যায়, সমস্যার সমাধান করা যায়, সেটাই চেষ্টা করব। দল যেখানে আগেই বার্তা দিয়েছে যে কোনো রকম দলীয় কার্যালয় সহ অন্যান্য অফিস দখল করা চলবে না, সেক্ষেত্রে এইরকম আপনার দলেরই সমর্থক এবং মেম্বাররা তারা আজকে তালা লাগিয়ে দেবে, সেটা কিছু দিচ্ছে না? এইটা তো একদম আপনারাও জানেন যে সরকারি প্রতিষ্ঠানে কেউ পারে না এসব জিনিসগুলো করতে। এবারে যে করেছে নিশ্চয়ই দলের কাছে আমরা তুলে ধরব, তার দল তার বিরুদ্ধে কঠোর মতলব শাস্তি নেবে। আপনাদের কাছে কি অভিযোগ জমা করেছে? হ্যাঁ, একটা অভিযোগ পড়েছে। আপনার নাম? আমার নাম তুষারকান্তি দোলাই, মাইসরা অঞ্চল প্রধান।